আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু শায়রাস কিচেন অ্যান্ড ব্লগ। কোনো ধরনের প্যাকেটজাত কোরমা বা রেজালা মশলা ছাড়াও টেস্টি করে কোরমা বা রেজালা রান্না করা যায়, সেরকম একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সেটি হচ্ছে গরুর মাংসের কোরমা। সাথে থাকছে বাসায় পারফেক্ট কোরমা বা রেজালা মশলা তৈরি ও সংরক্ষণ পদ্ধতি। একবার এই মশলা দিয়ে কোরমা রান্না করলে এর দুর্দান্ত ফ্লেভারে ঘরে কাউকে আটকে রাখতে পারবেন বলে মনে হয় না। চলুন রেসিপিটি তৈরি করে ফেলি। কোরমা রান্না করার জন্য প্রথমে আমি একটি মশলা তৈরি করে নিব, যেটা দিয়ে সকল ধরনের কোরমা, রেজালা, বিরিয়ানি তৈরি করতে পারবেন। কোনো ধরনের প্যাকেটজাত কোরমা বা রেজালা মশলার প্রয়োজন হবে না। চলুন তাহলে মশলাটি তৈরি করে ফেলি। একটা প্যানের মধ্যে 1 টেবিল চামচ মৌরি নিয়ে নিব, 1 টেবিল চামচ চিকন জিরা, 1 টেবিল চামচ শাহি জিরা, 1 টেবিল চামচ কালো গোলমরিচ, লবঙ্গ 1.5 টিস্পুন, স্টার এনিস 5টি, জয়ত্রী 8 পিস, বড় এলাচ বা কালো এলাচ 3টি, জায়ফল 1টি, সাদা গোলমরিচ 1 টেবিল চামচ, কাবাব চিনি 1 টেবিল চামচ। কাবাব চিনি আর কালো গোলমরিচের মধ্যে তফাৎ হচ্ছে, কাবাব চিনির মধ্যে একটা চিকন নাকফুলের মতো একটা চিকনিয়া থাকবে, ওটা দেখে আপনারা বুঝতে পারবেন ওগুলো কাবাব চিনি। এলাচ দিয়ে দিব 2 টেবিল চামচ, পোস্তা দানা দিয়ে দিব 1 টেবিল চামচ। এবার চুলার আঁচটা একদম লোতে রেখে মশলাগুলোকে একটু মুচমুচে করে নিব। আপনারা চাইলে রোদে শুকিয়েও মুচমুচে করে নিতে পারেন। এখানে আমি দারচিনি অ্যাড করিনি, সেটি আমি ব্লেন্ড করার সময় ব্লেন্ডারের জারে টুকরো করে দিয়ে দিব। মশলাগুলো নর্মাল টেম্পারেচারে চলে আসলে একটা ব্লেন্ডারের জারে নিয়ে নিব, নিয়ে মশলাগুলোকে ব্লেন্ড করে নিব। ব্যাস, ব্লেন্ড করে একটা প্লেটে ছড়িয়ে ঠান্ডা করে যে কোনো কাচের জারে সংরক্ষণ করে রাখতে পারেন। জাস্ট যে কোনো রেসিপি, রেজালা, রোস্ট, বিরিয়ানি, যে কোনো রেসিপিতে আপনারা পরিমাণ মতো ব্যবহার করে রান্নাটাকে শর্টকাট করে ফেলতে পারেন। 1 টেবিল চামচ কিশমিশ ভিজিয়ে রাখবো। এখানে আমি 3 ধরনের বাদাম নিয়েছি, আপনারা চাইলে যে কোনো এক ধরনের বাদামও ভিজিয়ে বেটে নিতে পারেন। 1.5 কেজির মতো গরুর মাংস নিয়েছি, কয়েক টুকরো হাঁড়ি সহ আমি বড় বড় সাইজের করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সাইজে কেটে নিতে পারেন। মাংস ম্যারিনেট করে নিব। 2 চা চামচ রসুন বাটা দিয়ে দিব, 2 চা চামচ আদা বাটা, 8টি কাঁচামরিচ বাটা, 1.5 চা চামচের মতো ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ, জিরার গুঁড়া 1/2 চা চামচ, লবণ স্বাদ মতো, টমেটো সস 1 চা চামচ, সয়া সস 1 টেবিল চামচ, বাদাম বাটা 2 চা চামচ, হাফ কাপ টক দই ফেটে দিয়ে দিব। টক দইটা আপনারা অবশ্যই দিতে চেষ্টা করবেন। টক দই মাংসটা ম্যারিনেট হতে ও সফট হতে সহায়তা করে। সব কয়টি মশলাকে মাংসের সাথে খুব ভালোভাবে মেখে হাফ কাপ তেল গরম করে নিব। 4টি তেজপাতা দিয়ে দিব। বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিব 2টি। পেঁয়াজগুলো হালকা সফট হয়ে আসলে ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দিব। দিয়ে 5 মিনিটের মতো নেড়েচেড়ে ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিব। এখানে আমি কোনো পানি অ্যাড করিনি। আস্তে আস্তে মাংস থেকে পানি ছাড়তে শুরু করবে। আপনারা নর্মাল মাংস রান্নার মতো করে একদম মিডিয়াম আঁচে মাংসটা রান্না করে নেবেন। আমি যে রেজালা মশলাটি তৈরি করেছিলাম, ওই রেজালা মশলাটি 2 চা চামচের মতো দিয়ে দিব। দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমি আগে মশলাটি দিই নাই, কারণ মশলার ফ্লেভারটা কিছুটা নষ্ট হয়ে যেত আগে দিলে, তাই এখন অ্যাড করলাম। 1 চা চামচ কিশমিশ দিয়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে নর্মাল মাংস রান্নার মতো করে মাংসটাকে সিদ্ধ করে নিব। মাঝে মাঝে ঢাকনাটা খুলে মাংসটা নেড়ে দিব, না হয় মাংসটা নিচে থেকে লেগে যাবে। এই পর্যায়ে চুলার আঁচটা একদমই মিডিয়ামে থাকবে। চিনি দিয়ে দিব 1 চা চামচের মতো। 1 কাপ পরিমাণ লিকুইড দুধ, 3 টিস্পুন দুধ পাউডারের সাথে ভালোভাবে মিক্স করে কোরমার টেস্টটাকে আরও বেশি করার জন্য দিয়ে দিব।